সবাইকে আবারও শুভেচ্ছা সাদিস একাডেমির পক্ষ থেকে। আমি গত পর্বে দেখিয়েছি মুনাফা আসলের অঙ্কের কিছু বেসিক। আজকে দেখাবো যে সুদ আসল দেয়া আছে কিন্তু আসল দেয়া নাই, এ ধরনের কিছু অঙ্ক, অর্থাৎ সুদ আসল থেকে আসল বের করতে হবে। প্রথমেই একটি অঙ্ক দেখাচ্ছি, এটা সোনালী ব্যাংক 2014 সালে পরীক্ষাতে এসেছে। অঙ্কটি ছিল এরকম যে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে কত টাকা 12 বছরে সুদে আসলে 1248 টাকা হবে। এখানে বার্ষিক হার দেওয়া আছে 5 টাকা, অর্থাৎ 100 টাকায় এক বছরে 5 টাকা সুদ পাওয়া যায়। তো 12 বছরে কত টাকা পাওয়া যাবে? যদি 100 টাকা ব্যাংকে রাখা হয় তাহলে 12 বছরে কত টাকা পাওয়া যাবে? আমরা মুখে বলতে পারি 5 12 60 টাকা। তাহলে আমরা ব্যাংকে যা রাখি তা হলো আসল, আর ব্যাংক আমাদেরকে নির্দিষ্ট সময় শেষে এবং একটা নির্দিষ্ট রেটে, অর্থাৎ নির্দিষ্ট হারে একটা নির্দিষ্ট সময় শেষে যা আমাদেরকে দেবে লাভ, সেটাকে বলবো আমরা সুদ বা মুনাফা। আর আমরা ব্যাংকে যা রেখেছিলাম তা এবং যা মুনাফা আসবে দুটো মিলিত হবে সুদ আসল বা মুনাফা আসল। তাহলে বার্ষিক 5 টাকা হার সুদে 12 বছরের জন্য যদি 100 টাকা রাখা হয় তাহলে আমরা পাবো কত টাকা? আমরা ধরে নিই আসল 100 টাকা। তাহলে 100 টাকার এক বছরের সুদ 5 টাকা। এই যে বার্ষিক 5 টাকা বলতে এক বছরের সুদ 5 টাকা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে 100 টাকার এক বছরের সুদ 5 টাকা। তাহলে 100 টাকারই 12 বছরের সুদ কত পাওয়া যাবে? এক বছরে 5 টাকা পাওয়া গেলে 12 বছরে পাওয়া যাবে 60 টাকা। এই 100 টাকা যদি আমরা আসল ধরি আর 12 বছর পরে আমাদের সুদ যদি হয় 60 টাকা, তাহলে সুদ আর আসল মিলে হবে সুদ আসল। তাহলে সুদ আসল কত দাঁড়াচ্ছে? 100 যোগ 60। এখানে 100 টাকা হলো আসল, সুদ হলো 60 টাকা, সুতরাং কত হচ্ছে? 160 টাকা। সুদ আসল 160 টাকা হলে আসল কত টাকা ছিল? 100 টাকা। আমরা ধরেছি দিলাম কত? আসল 100 টাকা। তাহলে আমরা লিখবো যে সুদ আসল যদি 100 টাকা হয়, আসল 100 টাকা। সুতরাং সুদ আসল আমাদের এখানে দেয়া আছে কত টাকা ছিল? 1248 টাকা হলে আসল কত হবে? তাহলে 160 টা নিচে হবে, উপরে লিখবো আমরা 1248 গুণন এই 100। তাহলে আমরা এই শূন্য কেটে ফেলি, আমরা কমিয়ে ফেললাম। তারপরে এই 10 এবং 16 এটাকে আমরা 2 দিয়ে যদি কমাই, ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 10 কে 5 আর 2 দিয়ে ভাগ করলে হবে 8। 8 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 8 কে 8, 8 দুগুণে 8 কে 8, 4 44। তারপর এটাকে ভাগ করলে টোটাল আমরা পাবো 780 টাকা। তাহলে এই যে 780 টাকা পেলাম, এটা হলো আসল। আর 12 বছর পরে সুদ আসল কত টাকা দিচ্ছে? 1248 টাকা। তাহলে আমাদের বের করার চেয়েছিল, প্রশ্নের মধ্যে বের করতে বলা হয়েছিল কোনটা? কত টাকা, অর্থাৎ সরল সুদে কত টাকা 12 বছরে। কত টাকা বলতে এখানে আসলটা বুঝিয়েছে যে ব্যাংকে কত টাকা রাখলে 12 বছর পরে 1248 টাকা দেবে, অর্থাৎ বার্ষিক 5 টাকা হারে, মানে 100 টাকায় 5 টাকা। তাহলে 780 টাকা যদি আমি ব্যাংকে রাখি 5 টাকা হার সুদে 12 বছর পরে আমাকে দেবে সুদ সহ, অর্থাৎ আসল, সুদ এবং আসল সহ আমাকে দেবে 1248 টাকা। এই হলো সুদ আসল থেকে আসল নির্ণয় করা। তাহলে আমরা এখানে পেলাম কত? আসল হলো 780 টাকা। আমরা এবার আরেকটি দেখাবো, আরেকটা অঙ্ক যাওয়ার আগে আমরা একটা বেসিক জিনিস শিখে নেই। এখানে লেখা আছে যে সুদ কমা আসলের 5/2 অংশ বলতে কি বুঝো? এই ধরনের অঙ্ক থাকে, একটা অঙ্কের মধ্যে এই কথাগুলো থাকে যে সুদ আসলের 5/2 অংশ, অথবা সুদ আসলের 5/2 অংশ। অর্থাৎ সুদ কখনো আসলের হতে পারে, আবার সুদ প্রশ্নে বলা হয়ে থাকতে পারে যে সুদ আসলের। তো আমি এখানে দেখিয়েছি আসলের। সুদ আসলের 5/2 অংশ বলতে কি বোঝায়? সুদ আসলের 5/2 অংশ বলতে বোঝায় যে সুদ 2 টাকা, অর্থাৎ সুদটা আসলের 5/2 অংশ বলতে বোঝাবে সুদ 2 টাকা, আর আসল কত বোঝাবে? এই 5 টাকা। তাহলে লিখতে পারি আমরা সুদ 2 টাকা, আসল সমান 5 টাকা। তাহলে সুদ আসলের 8/3 অংশ বলতে কি বোঝাবে? এটা এখন আপনারা নিজেরাই করতে পারবেন যে সুদ 3 টাকা, আসল 8 টাকা। আমরা এখানে আরেকটি বেসিক দেখি।
সুদ সুদ আসলের 4/1 বলতে কি বুঝো? আগেরটাতে ছিল যে সুদ আসলের, এখানে কিন্তু সুদ সুদ আসলের। তাহলে সুদ সুদ আসলের 4/1 বলতে বোঝাচ্ছে যে সুদ হলো 1 টাকা এবং আসল কত? সুদ আসল 4 টাকা। অর্থাৎ আমি আবারও বলি, সুদ এখানে 1 টাকা এবং সুদ আসল কত টাকা? 4 টাকা। তো এটা থেকে আমরা আসল বের করতে পারি। তো সুদ আসল থেকে যদি আমরা সুদটা বিয়োগ দিয়ে দিই, সুদ আসল থেকে সুদ বাদ দিলে থাকে কত? কি থাকে? আসল থাকে। তাহলে সুতরাং আসল সমান সমান 4 বিয়োগ 1, অর্থাৎ 4 টাকা ছিল সুদ আসল, সুদ ছিল 1 সমান 3 টাকা। তাহলে আসলটা কত টাকা? 3 টাকা। আমরা এবার একটা অঙ্ক দেখি। অঙ্কটাতে এরকম দেয়া আছে যে কোনো আসল 5 বছরের সুদে আসলে 550 টাকা হয় এবং সুদ আসলের 8/3 হলে আসল কত এবং সুদ কত? আমাদের দুটো এখানে প্রশ্ন চাওয়া হয়েছে, একটা হলো আসল কত এবং সুদ কত, আমাদের দুটোই বের করতে হবে। তো আমরা অঙ্কটা করা শুরু করবো এখান থেকে। সুদ আসলের 8/3। তো আমরা দেখি তাহলে এখানে সুদ যদি আসলের 8/3 হয় তাহলে বলতে পারি আমরা সুদ 3 টাকা আর আসল কত টাকা? 8 টাকা। তাহলে সুদ 3 টাকা, আসল 8 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুদ আসল কি হবে? সুদ যোগ আসল। তাহলে সুদ যোগ আসল। তাহলে সুদ হলো এখানে 3 টাকা আর আসল হলো 8 টাকা সমান সমান 11 টাকা। তাহলে এখানে 11 টাকাটা হলো কি? সুদ আসল। তো সুদ আসল যদি 11 টাকা হয়, আসল কত টাকা? 8 টাকা, আবার সুদ কত টাকা? 3 টাকা। আমাদের এই যদি আমরা এতটুকু যদি বুঝি তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুদ আসল পেয়েছি 11 টাকা। তো আসলটা কত ছিল? আসলটা ছিল 8 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে সুদ আসল 11 টাকা হলে আসল কত টাকা? 8 টাকা। আবার লিখতে পারি সুতরাং সুদ আসল 550 টাকা হলে, আমাদের এখানে সুদ আসল 550 টাকা দেওয়া ছিল, সুদ আসল 550 টাকা হলে আসল সমান সমান কত হবে? এই 11 হবে নিচে, উপর হবে 550 গুণন 8। তো 11 দিয়ে যদি আমরা 55 কে ভাগ করি, 5 11 55 আর একটা শূন্য 50, 50 8 দ্বারা গুণ দিলে হবে কত টাকা? 400 টাকা। আমরা উপরে একটু খেয়াল করি, আমরা উপরে যে কোন আসল 5 বছরের সুদে আসলে 550 টাকা, এটা হলো সুদে আসলে 550 টাকা দেয়া আছে, কিন্তু এখানে কিন্তু আসলটা দেয়া নেই যে কত টাকা ব্যাংকে রাখার পরে 5 বছর পরে 550 টাকা হয়েছিল। এটা আসলটা দেয়া নেই, আমরা কিন্তু আসলটা এখানে পেয়েছি, অর্থাৎ 400 টাকা ব্যাংকে রাখা হয়েছিল, 5 বছর পর সেটা হয়েছে কত? সুদ এবং আসল মিলে 550 টাকা। অর্থাৎ আমাদের আসল হলো 400 টাকা আর আমরা সুদে আসলে পাইছি 550 টাকা। তাহলে আমরা এখন বের করতে পারবো না সুদ কত? তাহলে সুদ আমরা বের করতে পারি। সুদ হবে এই সুদ আসল থেকে আসলটা বাদ দিলে হয়ে যাবে কত? সুদ। তাহলে আমাদের সুদ কত টাকা? 150 টাকা। আমরা কিন্তু সুদটা বের করে ফেলেছি এবং কি আসলও বের করে ফেলেছি। এই যে আসল হলো 400 টাকা আর সুদ কত? 150 টাকা। আমরা এখন একটা দুইটাকে যোগ করে দেখি তো 550 হয় কিনা। তাহলে সুদ হলো আসল হলো 400 টাকা এবং সুদ হলো 150 টাকা। তাহলে দুইটা যোগ করলে আমরা পাচ্ছি কত? সুদ আসলে 550 টাকা। এইভাবে কিন্তু আমরা সুদ আসল দেয়া আছে কিন্তু আসল নেই, এবং সুদও আমরা বের করতে পারি এবং আসলও বের করতে পারি। এবার এরপরে আমরা সুদের হার নির্ণয় করব। এই অঙ্কটা থেকে আমরা যদি আরেকটু চাওয়া হইতো যে সুদের হার কত, আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব? আমরা এরপরের অংশটা একটু দেখি, যে বলা হলো যে সুদের হার কত হবে। তো আমরা পেয়েছি কত? আসল পেলাম 400 টাকা, আবার সুদ পেলাম কত? 150 টাকা। এটা কয় বছর হয়েছে? 5 বছরে, কারণ 5 বছরে ব্যাংকে রাখা হয়েছিল 400 টাকা। তো 5 বছরে আমরা পাইছি সুদ পাইছি কত? 400 টাকা ব্যাংকে রেখে 150 টাকা। এটা 5 বছরে পেয়েছি। তো 150 টাকা যদি 5 বছরে হয় কত টাকা? এটা আসল যা ছিল, মানে মানে আসল ছিল 400 টাকা। তো 400 টাকার 5 বছরে সুদ পেলাম কত টাকা আমরা? 150 টাকা। তো 400 টাকারই আমরা 1 বছর বের করব, যেহেতু সুদের হার বের করতে হয় কত? বছরে বের করতে হয়। তাহলে 400 টাকার 5 বছরে আমরা সুদ পেলাম 150 টাকা। তো 400 টাকার 1 বছরের সুদ পাবো কত? আমরা 150 টাকাকে 5 বছর দিয়ে ভাগ করলে আমরা 1 বছরেরটা বের হয়ে যাবে। কত পেলাম? 30 টাকা। তাহলে এখানে সুদ হলো 30 টাকা। এবং এটা কত টাকার? 100 টাকার, সরি 400 টাকার, আমি আবারও বলি 400 টাকার 1 বছরের সুদ পেলাম 30 টাকা। আমাদের বের করতে হবে সুদের হার। আমরা জানি সুদের হার কিভাবে বের করে? সুদের হারটা হিসাব করা হয় 100 টাকা 1 বছরের সুদ কত।
কিন্তু এখানে দেওয়া আছে 400 টাকার 1 বছরের সুদ, আমাদেরকে বের করতে হবে 100 টাকার 1 বছরের সুদ। তো আমাদের 100 টাকার 1 বছরের সুদ লিখবো। সুতরাং 100 টাকার 1 বছরের সুদ, এই নিচে হবে 400, উপরে হবে 30 গুণন 100। আমরা এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কেটে ফেলাম, থাকবো নিচে কত 4, উপরে 30। 4 দ্বারা 30 কে ভাগ দিলে হয় 7.5, 7.5%। তাহলে আমরা পেয়ে গেলাম সুদের হার হবে 7.5%। এইভাবে আমরা সুদের হারটাও বের করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।